মর্নিং এভরিওয়ান, আজকে ফ্রাইডে আর বলেছিলাম না ব্লাড টেস্ট নিতে আসবে 8:30টায়, একদম রাইট টাইমে নিয়েছে ব্লাড। আর এদিকে আমি গোটা মুগ ডাল হয় ওটাও গোটা মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আর চাও বানিয়ে নিয়েছি। দেখা হয়েছে অনেকদিন বাদে ওই জবা ফুল ফুটেছে। মাঝে দিদিরা এসেছিল তখন ফুটেছিল, তারপরে না দিদিদের আসার আগে 2 মাস ফুলই আসেনি, তবে দিদিরা এলো তখন ফুল ফুটেছিল, আর এখন আবার ফুল ফুটেছে। দেখাই আপনাদের। তুলসী গাছ, অপরাজিতা গাছ, মানি প্ল্যান্ট, রোজ প্ল্যান্ট। এই গাঁদা গাছগুলো মরে গেলে এগুলো চেঞ্জ করে অন্য কিছু গাছ লাগিয়ে নেবো যাওয়ার আগে। এখন 8-6-এ যাচ্ছি হেয়ার কাটিংয়ের জন্য। চুলটা বড় হয়ে গেছে, পেছন দিক দিয়ে কীরকম সরু হয়ে গেছে, তো এই শোল্ডার কাট করব, আর তারপরে বাড়ি এসে ভাত করব। এমনি রান্না হয়ে গেছে, ভাতই বাকি। ভাত আর স্নান করে পুজো করব এটা। তারপরে আজকে একটু প্যাকিংও করে নেবো, একটু দেরি করে খেলে খাবো। জামা কাপড়গুলো প্যাক করে নেবো। গাড়িতে এলাম এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো মেঘলা মেঘলা ছিল, কিন্তু আমি বললাম এতেই চল, তাড়াতাড়ি করে ঘুরে আসা যাবে। হ্যাঁ হ্যাঁ, দিকটা রেখে দাও। হ্যাঁ, এসে গেছি R6-এ। দুজনেরই হেয়ার কাটিং হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার তো শ্যাম্পু হয়ে গেছে, স্নান করবো। ভাত বসিয়ে স্নান করবো, না তো আমি একটু প্যাকিং করবো। আজকে একটু দেরি করে খেলেও চলবে। তো আজকে আমি ইউ কাট করে নিয়েছি। স্টেপ ছিল, স্টেপে গিয়ে হয় লাস্টের দিকে পুঁছ হয়ে থাকে, সরু হয়ে যায়। তা আমি ওই জন্য বললাম স্টেপটাকেই। তো স্টেপটা ছিল বলে একটু ছোট হয়ে গেছে, ছোট স্টেপ ছিল, তাই জন্য একটু লম্বাই লেন্থটা একটু কমে গেছে। তা চলবে, আমার 2 মাসেই বেড়ে যাবে চুল। এই যে চুল কেটেছি, এই দেখাই আপনাদের। একটু ছোট হয়েছে, স্টেপ ছিল না, ওই স্টেপটাকে বার করে দিয়েছে। তো ওই 2 মাসে বেড়ে যাবে, দুর্গাপুজো অবধি বেড়ে যাবে। কেমন লাগছে বলবেন সবাই। আজকে দুপুরে একটু শুয়ে তারপরে 4:45টার সময় উঠে আমি ঘিয়ের যে বাটারটা ওটা করেছি, করে ঘি বানিয়েছি। দেখাই কতটা ঘি হয়েছে। এতখানি ঘি হয়েছে। এই ডাব্বাতে ঢালবো এখন। দেখি পুরো ডাব্বাটা হলে 500 হবে। দেখি, এই অবধি হয়েছে ঘিটা, পুরোটা হয়নি। এই 400 গ্রামের মতো, 450 মতন হয়েছে। মর্নিং এভরিওয়ান, আজকে স্যাটারডে, আর সকাল সকাল অনেক সকালে উঠেছি। ঘুম আসছিল না, 7:30টায় ঘুম ভেঙে গেছে। যে এত ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। এখানে এসি না কিছু না, ফ্যানের তলাও আমার ঠান্ডা লাগছে, আর ওদের গরম লাগে। ওরা ফ্যানে, আমি বাইরের রুমে এসে শুইলাম। তারপরে ও বলছে এখানে শুয়েছে, আমি যে ওখানে ঠান্ডাতে আমার ঘুম ভেঙেছে। বলছে কলকাতায় গরমে তোমার কষ্ট হচ্ছিল, আর এখানে ঠান্ডায়? আমি বলছি হ্যাঁ। আর সকালবেলা এখন একটু বেরাচ্ছি আমরা, যে বাড়ি ভাড়া নিচ্ছে, ওর এগ্রিমেন্টের জন্য ছেলে আর বাবা যাচ্ছিল। তো বললো মা তুমি ঘরে থেকে কি করবে, চলো তুমিও চলো। তো ওই জন্য আমিও যাচ্ছি, আমিও রেডি হয়ে যাব। আর জল খাবার খাওয়া গেছে, চা খাওয়া গেছে। 10:10 বাজছে এখন। আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা 10:30টার মধ্যে বেরিয়ে যাব। এসে রান্নাবান্না করব, পুজো করব, সব করব। কিন্তু এখন বললো তুমি থাকতে হবে না, তুমিও চলো, ঘরে একা একা বোর হয়ে যাবে। তো এখন আমরা তাহলে রেডি হই আর দেখাই পাহাড়। ভালো লাগে পাহাড়টা দেখতে সকাল সকাল। বেরিয়ে পড়লাম, 10:30 বাজছে এখন বাকারের জন্য। তো
আর গাড়ির মধ্যে একটা মাছি ঢুকেছে, সে পরিশান হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। বাকারে মাছের দোকানে গেছিলাম, বেঙ্গালি ফিশ মার্কেটে, কিন্তু কি হলো ওখানে ইলিশ মাছ ছিল না। ইলিশ মাছের জন্যই গেছিলাম, বছরে একবার তো ইলিশ মাছ খেতেই হবে, তো গেছিলাম, ইলিশ মাছ ছিল না। তো অন্য মাছ আর নিলাম না, কেন অন্য মাছ এখন ফ্রিজ তো বন্ধ করতে হবে, আর একটুখানি কি নেবো, তাই জন্য আর নিলাম না। এখন বাড়ি যাচ্ছি, ট্রাফিকের মধ্যে আছি, ট্রাফিকটা ঠিক হবে কি জানি। ছেলের সঙ্গে উনো খেলেছি, শেখাচ্ছে। শিখে গেছো? অনেকটা শিখেছি। লাস্ট ম্যাচে কি হলো? ছোট জিতেছে। আমার ছোট বাবা, আমরা প্রথম শিখছি তো আমরা তো হারবই। কেমন লাগছে? ইন্টারেস্টিং গেম না? তাস থেকে ভালো না? আসো খেলবে, আসো, তোমাকে হারাবো। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, মাঝে খেলাটা ভালো হচ্ছিল না বলে ঘুরিয়ে দিয়েছে, এখন আবার রেখেছে, তো দেখতে পাচ্ছি, তো দেখাই ভালো খেলা হচ্ছে। এখন জমে গেছে খেলাটা, দারুণ খেলা হচ্ছে, আবার উইকেট নিয়েছে, দারুণ খেলা। ইন্ডিয়া জিতে গেল, খুব আনন্দ হচ্ছে। আর এখন ভিডিওটা তাহলে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।